জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং ক্রমাগত মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশীয় ইলেকট্রনিক শিল্পকে আরও শক্তিশালী করতে একগুচ্ছ কর ও শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ফলে আগামী দিনে গৃহস্থালী সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপ এবং বৈদ্যুতিক যান যেমন ইভি কার তুলনামূলক কম দামে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রাক বাজেট আলোচনায় উঠে এসেছে স্থানীয় শিল্পে বিনিয়োগ উৎসাহিত করতে বিদ্যমান বিভিন্ন কর সুবিধার মেয়াদ বাড়ানো এবং নতুন কিছু প্রণোদনা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে এখন বিবেচনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয়ভাবে কম্পিউটার ও ল্যাপটপ উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা রয়েছে, যার মেয়াদ আগামী বছরের 30 জুন শেষ হওয়ার কথা। তবে সরকার এই সুবিধার মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে। এতে স্থানীয় উৎপাদন আরও বাড়বে এবং বাজারে কম্পিউটার ও ল্যাপটপের দাম প্রতিযোগিতামূলক পর্যায়ে রাখার সুযোগও তৈরি হবে। একইভাবে ব্লেন্ডার, জুসার সহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বর্তমানে যে হ্রাসকৃত শুল্ক সুবিধা রয়েছে সেটির মেয়াদও চলতি বছর শেষ হওয়ার কথা। বাজেটে এই সুবিধা 2030 সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। ফলে দেশীয়ভাবে গৃহস্থলী বৈদ্যুতিক পণ্য উৎপাদনের খরচ কমবে এবং ভোক্তারাও এর সুফল পেতে পারেন। বৈদ্যুতিক যানবাহন বা ইভি খাতেও বড় ধরনের পরিবর্তনের আভাস আসছে বাজেটে পাওয়া যাচ্ছে। বর্তমানে আমদানিকৃত ইভির ওপর মোট করের বোঝা প্রায় 90%। এই কর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে এই মুহূর্তে। পাশাপাশি দেশে ইভি উৎপাদনকে উৎসাহিত করতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়, ভ্যাট অব্যাহতি এবং আয়কর সুবিধা দেওয়ার প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে আসছে বাজেটে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিশ্লেষকদের মতে এসব সুবিধা বাস্তবায়িত হলে বৈদ্যুতিক যানবাহনের দাম কমবে এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার বিস্তারও ত্বরান্বিত হবে। এদিকে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের কর ছাড়ের পরিকল্পনা করেছে সরকার। বর্তমানে রুফটপ সোলার প্রকল্পের বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ওপর করের হার 36 থেকে 63% পর্যন্ত। প্রস্তাবিত বাজেটে এই কর হার কমিয়ে 15% নামিয়ে আনার চিন্তা করা হচ্ছে। এছাড়া বাণিজ্যিক নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর অবকাশ সুবিধার মেয়াদ 2030 সাল থেকে বাড়িয়ে 2035 সাল পর্যন্ত করারও প্রস্তাব রয়েছে। পরিকল্পনা অনুযায়ী এই সময়ের মধ্যে বিনিয়োগ করা হলে প্রথম 5 বছর সম্পূর্ণ করমুক্ত সুবিধা, পরবর্তী 3 বছর 50% এবং তার পরের 2 বছর 25% কর ছাড় পাওয়া যাবে। এনবিআর এর আয়কর বিভাগের এক সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে যেখানে যা প্রয়োজন সরকার আগামী বাজেটে সেই উদ্যোগই নিতে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি সরকারের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত খাত হওয়ায় আমদানি শুল্ক, ভ্যাট এবং আয়করে সর্বোচ্চ সুবিধা দেওয়ার বিষয়টি এই মুহূর্তে বিবেচনায় রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে কিছু সৌর যন্ত্রাংশের ওপর আমদানি কর 90%-এরও বেশি। কর কমানো হলে উদ্যোক্তারা এই খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী হবেন। বর্তমানে 1 মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে 3 কোটি থেকে 3 কোটি 25 লাখ টাকা ব্যয় হয়। আমদানি কর 15% নামিয়ে আনা হলে প্রতি মেগাওয়াটে প্রায় 50 লাখ টাকা পর্যন্ত খরচ কমতে পারে। বর্তমানে দেশে শিল্প খাতে সৌরবিদ্যুৎ উৎপাদন 500 মেগাওয়াট ছাড়িয়েছে। খাত সংশ্লিষ্টদের ধারণা, চলতি বছরের শেষ নাগাদ এই সক্ষমতা দ্বিগুণেরও বেশি হতে পারে। তবে স্থানীয় শিল্প সুরক্ষার বিষয়েও সতর্ক করছেন উদ্যোক্তারা। বাংলাদেশ সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ গণমাধ্যমকে বলেছেন, স্থানীয়ভাবে অনেক সৌর যন্ত্রাংশ উৎপাদনের সক্ষমতা এখন তৈরি হয়েছে, কিন্তু দেশীয় শিল্পকে পর্যাপ্ত সুরক্ষা না দিলে অসম প্রতিযোগিতার কারণে বিদ্যমান উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তিনি আরও জানান, ইতোমধ্যে সোলার যন্ত্রাংশ উৎপাদনকারী 11টি প্রতিষ্ঠানের মধ্যে 9টি বাজার থেকে হারিয়ে গেছে। সোলারকে এনকারেজ করা, জিরো ডিউটি করে দেওয়া, এর জন্য একটা বিরাট বড় বাজেট রাখা উচিত। কারণ আমরা এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের চিন্তা করছি, অ্যান্ড দিস সোলার গ্রিন এনার্জি ইজ ওয়ান অফ দ্য বেসিক ফ্যাক্টরস। এটার জন্য কোথাও 5,000-10,000 কোটি টাকা তো হবে না, এর থেকে অনেক বেশি লাগবে, বিকজ প্রায় প্রত্যেকটা ফ্যাক্টরিতে সোলারে যেতে হবে। পারলে সরকার হাফ ফ্রি দিয়ে দেওয়া উচিত। অন্যদিকে দেশীয় হোম অ্যাপ্লায়েন্স শিল্পের উদ্যোক্তারাও
সরকারি সহায়তা অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে এবং স্থানীয় শিল্প আরও শক্তিশালী হবে। তবে কর বিশেষজ্ঞদের মতে, নবীন শিল্পগুলোকে সক্ষমতা অর্জনের জন্য আরও কিছু সময় সহায়তা দেওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে সরকারকে নিয়মিতভাবে মূল্যায়ন করতে হবে এসব কর ও শুল্ক সুবিধার ফলে আমদানি নির্ভরতা কতটা কমছে এবং এর সুফল শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। সব মিলিয়ে আসন্ন বাজেটে ইলেকট্রনিক্স, গৃহস্থলী সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক যানবাহন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক কমানোর উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন স্থানীয় শিল্পে নতুন বিনিয়োগ বাড়বে, অন্যদিকে